জল্পনা ওড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধ হলেও আলাদা দল নয়, প্রয়োজনে তিনি রাজনীতি ছেড়ে দেবেন, নতুন কোনো দল গঠন বা অন্য কোনো দলে তিনি যোগ দেবেন না। ঘনিষ্ঠ মহলে এমনই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি জানাবেন বিস্তারিত। রাজীব, কি খবর পাওয়া যাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে কি জানিয়েছেন? দেখো, বাংলার রাজনীতিতে আনাচে কানাচে যে কানাঘুষো যে শব্দ শোনা যাচ্ছে, যে আলোচনা শোনা যাচ্ছে, তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বিরোধ এবং সেখানে তিনি পৃথক একটি দল গঠনের জন্য আবেদন করতে পারেন বা অন্য কোনো দলে যোগ দিতে পারেন। এমন যখন চর্চা চলছে তখন একেবারেই স্পষ্ট জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। তিনি একটি ঘরোয়া আলোচনায় ঘনিষ্ঠদের জানিয়েছেন এমন কোনো সম্ভাবনাই নেই। তিনি প্রয়োজনে, যদি প্রয়োজন মনে হয়, তিনি যদি দলে থাকতে না পারেন বা তার সঙ্গে মতবিরোধ হয়, তিনি ভবিষ্যতে কোনোদিন হয়তো রাজনীতি ছেড়ে দিতে পারেন, কিন্তু দলে থেকে বিশ্বাসঘাতকতা তিনি করবেন না। অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান বা অন্য কোনো রাজনৈতিক দল গঠন করা এমন কোনো পরিকল্পনা তার নেই এবং ভবিষ্যতেও থাকবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন। ফলে বাংলার বুকে যে সমস্ত তৃণমূল কর্মীরা সর্বাধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াইয়ের কথা বলছেন এবং একটা বিরোধের আবহ ফুটিয়ে তোলা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য যে ক্ষেত্রে একেবারেই অতি উৎসাহী কয়েকজন রয়েছেন এবং কয়েকজনের জন্য দলের এরকম সমস্যা তৈরি হচ্ছে, এর সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত যোগাযোগ বা ব্যক্তিগত মত নেই। তিনি একেবারেই আবারও স্পষ্ট করেছেন তিনি যতদিন থাকবেন একনিষ্ঠ কর্মী হিসেবে থাকবেন এবং যখন দলে থাকতে না পারবেন, যদি ভবিষ্যতে এমন কোনো সম্ভাবনা, এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, তিনি তাহলে রাজনীতি ছেড়ে দেবেন, কিন্তু কখনোই অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান বা নতুন করে কোনো রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনাই তার নেই। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবর আপনাদের জানাচ্ছি, আলাদা দল গঠনের জল্পনা ওড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধ হলেও কোনো আলাদা দল নয়, প্রয়োজনে তিনি রাজনীতি ছেড়ে দেবেন, কিন্তু নতুন কোনো দল গঠন বা অন্য কোনো দলে তিনি যোগদান করবেন না। ঘনিষ্ঠ মহলে তিনি এমনটাই জানিয়েছেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কথা বলবো আমরা, রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে নেব। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা, রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে তিনি কোনো আলাদা দল গঠন বা অন্য কোনো দলে যোগদান তিনি করবেন না, বিরোধ হলে তিনি প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেবেন। কি বলবেন এই বিষয়ে? প্রথম হচ্ছে, এই প্রশ্ন উঠছিলই বা কেন? কিছু কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বা কিছু সংবাদ মাধ্যম এই জিনিসটাকে ছড়াচ্ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা কোত্থেকে খবর পেয়েছেন বা কি বলছেন সেটা বড় কথা নয়। দেখতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন সভায়, মিটিংয়ে বলেছেন যে আমার একমাত্র নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার গলা কেটে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সেটাই বেরোবে, এটা তো বারবার বলেছেন। এবং তিনি একনিষ্ঠ দলের সৈনিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা আমাদের দলের। আজকে এই প্রশ্ন উঠিয়ে কিছু স্বার্থান্বেষী লোক হয়তো কিছু সুযোগ সুবিধার ব্যাপারে চেষ্টা করছিল। যদি আপনারা যেটা বলছেন তিনি নিজের কিছু লোকের কাছে বলেছেন ইত্যাদি ইত্যাদি, প্রশ্ন হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় না কোনো দল করার কথা কখনো ভেবেছেন বা ভবিষ্যতে ভাববেন। দ্বিতীয়ত, অন্য কোনো দলে যোগদান সেটা তো প্রশ্নই ওঠে না। তাই আবার আমি বলে দিচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা উক্তি বারবার যেটা বলেছেন যে আমার রক্ত বেরোলে দেখবেন সেই রক্তে লেখা আছে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এবং আমার গলা কেটে দিলে তখনও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সে কথাটাই বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ সে কথাটাই বেরিয়ে আসবে। সুতরাং এই কিছু স্বার্থান্বেষী লোকের স্পেকুলেশন, এটা বন্ধ হওয়া প্রয়োজন। তৃণমূল কংগ্রেস এক আছে এবং এক থাকবে, সেখানে কোনো রকম জটিলতা বা কোনো সংশয় নেই। এইটা সকলকে বুঝে নিতে হবে। ধন্যবাদ আপনাকে। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা, ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এবার আপনাদের শোনাবো গত 27শে ফেব্রুয়ারি তৃণমূলের মেগা সম্মেলন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বক্তব্য রেখেছিলেন, শুনুন।
বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 27শে ফেব্রুয়ারি কি বক্তব্য রেখেছিলেন এই প্রসঙ্গে আপনাদের শোনাচ্ছিলাম। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আলাদা দল গঠনের জল্পনা তিনি একেবারে উড়িয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন তার ঘনিষ্ঠ মহলে বিরোধ হলেও আলাদা কোনো দল নয়। কথা বলবো এই বিষয়ে, বিজেপির প্রতিক্রিয়া নিয়ে নেব। রাহুল সিনহা বিজেপি নেতা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার ঘনিষ্ঠ মহলে বলেছেন যে বিরোধ হলেও আলাদা দল নয়, প্রয়োজনে তিনি রাজনীতি ছেড়ে দেবেন, কিন্তু কোনো নতুন দল গঠন বা অন্য কোনো দলে যোগদান করবেন না, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কি বলবেন? অতীতের অভিজ্ঞতা বলে অভিষেক ব্যানার্জির কথার কতটা মূল্য আছে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আর বিরোধ হলেও মানে বিরোধ যে চলছে এটা সত্য উনি বলে দিলেন ওনার কথার মাধ্যমে। আর এই বিরোধের জন্যই যে আলাদা দলের জন্য উনি প্রচেষ্টা করছেন এটা যখন এখন প্রকাশ্যে চলে এসছে, এখন সেই কারণের জন্য আপাতত মমতা ব্যানার্জির সাথে যে একটা রফাসূত্র হয়েছে সংগঠনের কিছু কাজকর্মের মধ্যে উনি থাকবেন, এই রফাসূত্র কদিন থেকে আমরা জানি না। কারণ অতীতেও আমরা এরকম দেখেছি, দূরে দূরে রয়েছেন, একে অপর থেকে মুখ ঘুরিয়ে রয়েছেন, কিন্তু আবার দেখা গেছে কদিন বাদে মিটিং টিটিং করে কোন রকম ভাবে আবার একটা জোড়াতাপ্পির ব্যবস্থা হয়েছে। অতএব এবারের জোড়াতাপ্পি কতক্ষণ টিকবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। যে বিরোধ যে আছে, একটা বড় রকম যে মনোমালিন্য আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে অভিষেক ব্যানার্জির বক্তব্য এবং কর্মকাণ্ডের মধ্যে পর্দার আড়ালে চলে যাওয়ার মাধ্যমে। অতএব আমি মনে করি এ বক্তব্যের কোনো গুরুত্ব নেই, যে কোনো মুহূর্তে আবার নতুন কোনো চিন্তা আসতেই পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।